প্রিয় দর্শক, এনএস টাইমস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। রিসেন্টলি এক ঘটনা প্রত্যেক দেশে শোরগোল সৃষ্টি করেছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রধান তিনি ঘোষণা দিয়েছেন যে ইউরোপে 800 বিলিয়ন প্লাস ডলার খরচা করা হবে তাদের সামরিক বাজেটের জন্য। তো এখানে হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান ভার্সুলা, তিনি এই ঘোষণা কেন দিলেন সেটা বুঝতে হবে ইউক্রেনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সাক্ষাৎকার হয়েছিল ওভাল অফিসে, সেখানে এই দুজনের মধ্যে যে বিবাদমানগুলো চলেছিল তার প্রেক্ষিতেই আমেরিকা যেভাবে ইউক্রেনকে সাপের মুখে ফেলে চলে আসছে, সেই ভয়ে ইউরোপ কিন্তু তার নিজের সামরিক বাজেট বৃদ্ধি করতেছে। কারণ তারা এখন আর আমেরিকাকে বিশ্বাস করতে পারতেছে না যে আমাদের যদি কোনো ইউরোপের যদি কোনো দেশ আক্রমণ করে, হয়তো আমেরিকা আর সেই আমাদের বাঁচাতে আসবে না। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি যেভাবে অপমান করেছেন সেই মিটিংয়ে, এর থেকেই স্পষ্ট যে তিনি আর ইউরোপকে আগের চোখে দেখেন না। তো এই বাকবিতণ্ডার পর ইউক্রেনের প্রেসিডেন্ট লন্ডনে সাক্ষাৎ করেন ইউকের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে, এবং এই কিয়ার স্টারমার ঘোষণা দেন যে ইউরোপীয় ইউনিয়নে যে সকল দেশ রয়েছে তাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন, মানে এক মিটিং করবেন। তো তারা ইমার্জেন্সিভাবে ইউরোপীয় ইউনিয়নের মোট 27টি দেশ একত্রিত হয়ে তারা এই মিটিংয়ে অংশগ্রহণ করে, এবং তারা সকলেই একত্রিত হয়ে একটা বিষয়ে একমত হয়েছেন যে ইউরোপের সুরক্ষা ইউরোপের দেশগুলোই নিশ্চিত করতে হবে, ইউরোপীয় দেশগুলো দ্বারাই নিশ্চিত করতে হবে। কারণ তারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আমেরিকা আগে যেভাবে ইউরোপকে সুরক্ষা দিত সে সুরক্ষা দিবে না। কারণ রিসেন্টলি এই ঘটনা তারা সকলেই বুঝতে পেরেছেন। কিভাবে? কারণ আমেরিকা যেভাবে ইউক্রেনকে সাহায্য করছিল, যে রাশিয়ার প্রতিপক্ষ হিসাবে, যে তোমরা রাশিয়ার বিরুদ্ধে লড়ো, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর যেভাবে ইউক্রেনকে বাঘের মুখে ছেড়ে দিয়েছেন, সেটা দেখে সকল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোই ভীত। কারণ তারা বুঝতে পারছেন যে আমেরিকা শুধু তার নিজের দেশের চিন্তা করাই, নিজের দেশকে নিয়ে চিন্তা করে, অন্য দেশকে নিয়ে তেমন একটা মাথা খাটায় না। কারণ আমেরিকার বর্তমান যে অর্থনীতি, সে অর্থনীতি ভালো না, এবং যেভাবে চীন আমেরিকার অর্থনীতিকে টেক্কা দিচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো আমেরিকার সেই পাওয়ার, যে গ্লোবাল পাওয়ার, সেই গ্লোবাল পাওয়ার থাকবে না। সে কারণেই ইউরোপীয় ইউনিয়নের মোট 27টি দেশের মধ্যে মোট একটি দেশের কি রয়েছে, নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। এখানে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য না, তারা ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে। এবং আমরা যদি যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের মোট দেশগুলোকে একত্রিত করি, তাহলে ইউরোপীয় ইউনিয়নের এবং যুক্তরাজ্য সহ ইউরোপে মোট 2টি দেশের নিউক্লিয়ার অস্ত্র রয়েছে। তো তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা তাদের পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার ওয়েপন ইউরোপের জন্য সুরক্ষা দিবেন। তো এখানে
ইউরোপীয় ইউনিয়নের সবথেকে বড় দেশ এবং সামরিক দিক দিয়ে সক্ষমতার দেশ হচ্ছে ফ্রান্স। তো এখানে ফ্রান্স যেভাবে আমেরিকার বিরুদ্ধে গিয়ে কথা বলছে যে আমেরিকা যদি আমাদের পাশে না আসে তাহলে আমার দেশ ইউরোপকে নিউক্লিয়ার আমব্রেলা দিবে, যেন ইউরোপের কোনো দেশকে রাশিয়া আক্রমণ করতে না পারে, বা আক্রমণ করলে দু একবার ভাবে। তো আমার মনে হয় যে ফ্রান্স যে সুযোগটা খুঁজছিল সেই সুযোগটা হয়তো তাদের চলে আসছে। কারণ আমেরিকা যে ইউরোপের দেশগুলোর মধ্যে আগে যে বস ছিল, সেই বসটা যদি এখন না থাকে তাহলে এখানে সুপার পাওয়ার হিসেবে কে থাকবে? ফ্রান্স থাকবে। তো এখানে হয়তোবা নতুন সুপার পাওয়ার হিসাবে ফ্রান্স চলে আসতে পারে। তো এই যে ফ্রান্সের নিউক্লিয়ার আমব্রেলা প্রোটেকশন, এই বিষয়টা কি রাশিয়া ভালোভাবে নিয়েছে? অবশ্যই নেয়নি। ইতিমধ্যে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই যে ফ্রান্সের নিউক্লিয়ার আমব্রেলার প্রোটেকশন, তিনি কিন্তু এইটাকে থ্রেট হিসাবে বিবেচিত করছেন। তো আমার মনে হয় যে ইউরোপের সাথে ইউএসের দূরত্ব আরও বৃদ্ধি পাবে, কারণ এদের মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। আমরা যদি সে কারণগুলো দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে ইউরোপ এবং ইউএসের মধ্যে তাদের দ্বন্দ্বগুলো কি কি। আমেরিকা যেভাবে ইউরোপকে কি করছে, যে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সাথে যে ওভাল অফিসে বাক্য বিনিময় হলো এবং ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করলো, সব ধরনের সাময়িক গোয়েন্দা তথ্য শুধু আদান প্রদান বাতিলের ঘোষণা করছে, এবং ডোনাল্ড ট্রাম্প আরও হুমকি দিয়েছেন যে নেটো এবং ইউনাইটেড নেশন থেকে আমেরিকা সদস্যপদ বাদ করবে, এবং ইউরোপের পণ্যেও তারা ট্যারিফ দেওয়ার হুমকি দিয়েছেন। এটা থেকে ভীত হয়ে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কি করছে, এখানে ফ্রান্সকে সুপার পাওয়ার হিসেবে নিতে যাচ্ছে এবং ফ্রান্সের নিউক্লিয়ার আমব্রেলার প্রোটেকশন তারা অনুভব করছে। তো অন্যদিকে আবার ইউরোপীয় ইউনিয়ন কি করছে, যে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ এবং সদস্য দেশ ভ্লাদিমির জেলেনস্কির পাশে এখানে কিন্তু দাঁড়িয়েছে। তাহলে এখানে আমরা স্পষ্ট বিভেদটা কোথায় বুঝতে পারছি, যে এখানে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমিরের সাথে ওভাল অফিসে বাক্য বিনিময়ের পর ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ ভ্লাদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে, এবং একদিকে যেমন ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করছে, আবার ইউরোপীয় ইউনিয়ন কী করছে, তারা লন্ডনে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের সাথে মিটিং করছে, ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করছে, এবং এরা এখানে কি করছে, ইউরোপীয় ইউনিয়ন 80 বিলিয়ন প্লাস ইউরোর একটা সামরিক বাজেটের প্ল্যানিং করছে। এখানে সবথেকে একটা বড় বিষয় হচ্ছে যে আমেরিকা ব্যতীত ফ্রান্সের নিউক্লিয়ার আমব্রেলা দ্বারা সকল ইউরোপীয় ইউনিয়নের সকল দেশকে হামলা থেকে বাঁচানোর ঘোষণা তারা ইতিমধ্যে দিয়েছেন। এ থেকে স্পষ্ট একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি যে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভবিষ্যতে আমেরিকার দূরত্বটা বৃদ্ধি পাবে, এবং হয়তো আমেরিকার যে সুপ্রিম বা সুপার পাওয়ার ছিল, যদি সেই সুপার পাওয়ার হিসাবে ফ্রান্স দাঁড়িয়ে যায় ইউরোপের দিকে, তাহলে হয়তো আমেরিকা ব্যতীত একটা নতুন সুপার পাওয়ার দেশ ফ্রান্স হয়ে উঠতে পারে। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে। তো এই যে ইউক্রেনের সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটার কি সহজেই মিটবে? আপনার কি মনে হয়? সে মতামতটি আপনি জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।